সরকার যখন অমানবিক হয়ে যায় বিশ্বের অনেক দেশে লেখকরা পুরস্কার বর্জন করে। জালিয়ান ওয়ানবাগ হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ ইংরেজদের নাইট উপাধি বর্জন করেছিলেন। গত সরকারের আমলে বাংলা একাডেমি পদক বর্জন করার একমাত্র লেখক আপনি। কেন এটা বর্জন করেছিলেন আসলে? তখন দেখবেন যে একটা চরম স্থবিরতা ছিল এই দেশটাতে। কোনো আন্দোলনই দানা বাঁধছে না, সব আন্দোলনকে নস্যাৎ করা হচ্ছে। মানুষজন কি করবে, বিবেকবান মানুষরা একসঙ্গে তারা কি করবে সেটা করে বোঝা যাচ্ছে না। আমরা বিবৃতি দিয়ে যাচ্ছি একটার পর একটা। আমরা বিবৃতি দিচ্ছি সুন্দরবন ধ্বংসের প্রতিবাদে, রামপাল করার প্রতিবাদে। আমরা লং মার্চ করছি, পারমাণবিক প্রকল্প চালু করার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছি। আমরা বিভিন্ন বন্দীদেরকে অযৌক্তিকভাবে বন্দী করার, বিভিন্ন ব্যক্তিকে বন্দী করার বিপক্ষে বিবৃতি দিচ্ছি, কিন্তু এগুলো আসলে কোনো কাজে লাগছে না, কেউ কোনো কানেই তোলে না। তো ব্যাপারটা এইরকম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে যদিও ক্রিয়েটিভ ব্যাপার, সৃজনশীলতার পুরস্কারটা রাষ্ট্র এখানে বলছে দিতে। তো রাষ্ট্রীয় যে পুরস্কারটা আছে, বাংলা একাডেমি পুরস্কার, যেটি আমার হাতে আছে, এটিকেই আমি মনে করলাম যে এটা ফেরত দেওয়াটাই একটা প্রতিবাদের মাধ্যম হতে পারে। ফেরত দেওয়াটাও একটা খুব ভয়ের ব্যাপার ছিল, কারণ এটাকে তারা ব্যক্তিগতভাবে বা সরকারের অপমান হিসেবে ধরে নিয়ে তারা এইখানে যে অত্যাচার চালাবে না, এই নিশ্চয়তা তো কেউ দেয়নি। কার্যত আপনার উপরে কি ধরনের কোনো অত্যাচার? ব্যাপারটা হচ্ছে আমার একটা সুবিধা ছিল, হ্যাঁ, আমার সেটা হুমকি বা ধমকানি বা এগুলো সবসময় থাকে। আর আমার একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমি সরকারি চাকরি করি না, ডাক্তার হওয়া সত্ত্বেও আমার পেশাটাতে স্বাধীন। আর দ্বিতীয় ব্যাপার হলো আমি অনেক ধনী না, অনেক টাকা নেই আমার। তারা বিভিন্নভাবে খোঁজ টোজ নিয়েছে যে আমাকে ধরার মতো বা অন্য কোনোভাবে কোনো কিছু করা যায় কি না। বিভিন্ন সংস্থা খোঁজ নিয়েছে। খোঁজ নেওয়ার পরে তারা যখন আসলে দেখেছে যে কলার ধরবো, যে আর তো কলারটাই তো নেই, তো কলার যদি না থাকে বা পকেট ধরে টেনে নিয়ে যাবে, পকেট নেই, তো তারা আর কী করবে। হয়তো আরও দিন গেলে আরও বেশি কিছু ঘটতে পারত, কিন্তু আমি মনে করেছি যে ওই সময়ে তারা এইটুকু অন্তত বুঝুক যে মানুষের মনে ক্ষোভ জমে আছে। কিন্তু আমরা দেখেছি যে ওই সরকারের কাছ থেকে তো আবেদনপত্র দিয়েও অনেকে পুরস্কার চেয়ে নিয়েছেন, মানে তারাও তো আপনার মতো সাহিত্যিক বা কবি লেখক। তাদের প্রতিক্রিয়াটা কি ছিল বা তাদেরকে আপনার ব্যাখ্যাটা কি ছিল? সরকার সমর্থক লেখকরা আমাকে মানে খুবই আমার নিন্দাবন্ধ করেছেন যে আমি সরকারকে বিব্রত করছি, আমি মানে তাদের কথায় যে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছি, এইগুলো তারা বলেছিলেন। তো সেগুলোকে আমি খুব একটা মানে গা করিনি, কারণ আমি বাংলাদেশের লেখক যারা আছেন তাদের প্রায় সকলের, শুধু মানে আওয়ামীপন্থী না, আওয়ামীপন্থীর বাইরেও যারা লেখক আছেন, সব শ্রেণীর লেখকদের আদ্যপ্রান্ত আমি জানি। এখন যে লিখতে আসছে যে মানুষগুলো, তাদের মানে লেখা পড়ে, তাদের জীবনযাপনের চিত্র দেখে, তাদের অন্য কথাবার্তা শুনে আমি জানি যে তারা কে কেমন। অতএব আমার এইটাতে কিছু আসে যায়নি। যে আমার মনে হয়েছে যে মানে আপনি শাসকের রক্তচক্ষুকে আসলে, শুধু শাসকের রক্তচক্ষু না, তাদের ফেউদের যে চিৎকার, সেই ফেউদের চিৎকারটাকে আমি পাত্তা দিইনি।